বিসমিল্লাহির রহমানির রহিম। আরশিনগর আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, হাজেরানে মজলিস, আপনাদের সবাইকে শুকরিয়া এবং মোবারকবাদ। আরশিনগর কেন যেন আমাকে একটু ভালোবাসে, আর সেই ভালোবাসার টানে আমি মাঝে মাঝে চলে আসি। আমাকে ওরা কেন যেন আর এই কারবালার উপরে কথা বলতে বলেছে, কিন্তু আমি ঠিক এই বিষয়ের বিশেষজ্ঞ নই। আমি একজন আলেমও না যে কারবালার থিওলজিক্যাল দিক নিয়ে কথা বলতে পারবো। আমি আসলে অড পারসন ইন অড প্লেস। তারপরেও আরশিনগর যখন দাওয়াত দিয়েছে, কথা বলবার জন্য দু একটা কথা বলতেই হয়। আরশিনগর আজকে আলোচনাটা ঠিক করেছে শিরোনাম কারবালা সংগ্রাম ও সংস্কৃতি। ঠিক এইভাবে কখনো কারবালাকে নিয়ে শিরোনাম হয়তো সাধারণত হয় না। সাধারণত আমাদের দেশে আলেমরা কারবালার, আশুরার থিওলজিক্যাল দিক নিয়েই আলোচনা করে, কিন্তু কারবালার যে একটা সংস্কৃতির দিকও আছে, সেটা অনেকটা অনালোচিত থাকে। সেদিক দিয়ে আরশিনগরের এই উপস্থাপনাটা বেশ চমৎকার, এবং এজন্য তাদেরকে আমি আবারও মোবারকবাদ জানাই। 19 শতকে আমাদের বাংলা ভাষার একজন মহান সাহিত্যিক মীর মশাররফ হোসেন কারবালাকে নিয়ে একটা এপিক ধর্মী উপন্যাস লিখেছিলেন, আপনারা এটা জানেন। এবং সেই কালে এই কারবালা মানে বিষাদ সিন্ধু, এই উপন্যাসের নাম এত জনপ্রিয় ছিল যে এটা বাঙালি মুসলমানের ঘরে ঘরে পঠিত হতো। এবং অনেকে তো বলেন যে কোরআন হাদিসের পরে সেকালে এইটাই ছিল সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ, বিষাদ সিন্ধু। আমি নিজেও কারবালা সম্পর্কে শিখেছি বিষাদ সিন্ধু থেকে। বিষাদ সিন্ধু ঠিক ইতিহাসের উপজীব্য করে লেখা হয়নি। ইতিহাসে যে খুব একটা শোকবিধুর ঘটনা ঘটেছিল, যেটাকে আমরা কারবালা বলি, সেই শোকবিধুর ঘটনাটা নিয়ে এই উপন্যাসটা লেখা। এবং এই উপন্যাসটা সেদিন বাঙালি মুসলমানের মনকে দারুণভাবে নাড়া দিয়েছিল। কেন? তখন আমরা কলোনির রাজত্বে বাস করতাম। ইংরেজের নিষ্পেষণে, পীড়নে, জুলুমে বাঙালি মুসলমান এক চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছিল। সেই অসহায়ত্বের সাথে তারা সেই কারবালা ইমাম হোসাইনের যে অসহায়ত্ব, হয়তো সেটাকে কোরিলেট করেছিল এবং তাদের নিজের প্রাণের ধ্বনিকে তারা শুনতে পেয়েছিল। এইভাবে তারা কারবালাকে, ইমাম হোসাইনের শাহাদতকে সেদিন কাছে টেনে নিয়েছিল। কারবালার একটা দিক হচ্ছে শোকের দিক, আর একটা দিক হচ্ছে প্রতিবাদের দিক। বাঙালি মুসলমান সেদিন ইমাম হুসাইনের যে শাহাদত, যে হকের বিরুদ্ধে বাতিলের যে লড়াই, সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছে। এবং আমি বলবো সেই উপনিবেশ বিরোধী লড়াইয়ের দিনে কারবালার এই ঘটনা বিষাদ সিন্ধু উপন্যাসের মাধ্যমে বাঙালি মুসলমানের মনকে বিপুলভাবে নাড়া দিয়েছে। আমি রিসেন্টলি একটা বই পড়েছি। বইটা হঠাৎ করেই আমার হাতে এসেছে, একজন আমাকে দিল। তা আমি নাড়াচাড়া করলাম
বইটা আপনাদের দেখাই। এই বইটার নাম রিক্লেমিং কারবালা। রিক্লেমিং, ইনি ভারতের মানে পশ্চিমবাংলার একজন অধ্যাপক, প্রফেসর ইপসিতা হালদার, তিনি এই বইটা লিখেছেন। আপনারা যদি চান এই বইটা পড়তে পারেন। এই বইতে অনেক তথ্য, অনেক ইতিহাসের অনেক খোরাক আপনারা পাবেন। রিক্লেমিং কারবালা মানে কি? কারবালাকে পুনরুদ্ধার, কারবালাকে নতুন করে আবিষ্কার করা। তিনি প্রফেসর ইপসিতা হালদার 17, 18, 19 শতকে আমাদের তখন কবিরা পুঁথি লিখতেন। সেই পুঁথি সাহিত্যে কারবালা কিভাবে এসেছে সেটাকে তিনি দেখানোর চেষ্টা করেছেন। এবং ইপসিতা বলছেন যে কারবালা সাহিত্যে, সংস্কৃতিতে একটা মেটাফর হিসেবে হাজির হয়েছে এবং কারবালা সেদিন বাঙালি মুসলমানের সাংস্কৃতিক আত্মপরিচয়ের একটা প্রতীক হয়ে উঠেছে। কারবালাকে যে এভাবে দেখা যে এটা একটা সাংস্কৃতিক আত্মপরিচয়, এটা তার কালচারাল আইডেন্টিটি, সেই উপনিবেশ কালে এটা কিন্তু একটা নতুন দৃষ্টিভঙ্গি। প্রফেসর ইপসিতা হালদারকে অবশ্যই আমাদের ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি নতুন দৃষ্টিভঙ্গিতে কারবালাকে আমাদের সামনে হাজির করেছেন এবং আমাদের আত্মপরিচয়ের সাথে যুক্ত করেছেন। কারবালার এই ঘটনাটা কিন্তু পুরো মধ্যযুগ জুড়ে পুঁথি সাহিত্যে বিপুল প্রতাপের সাথে বিরাজ করছে। আপনি শহীদে কারবালা পুঁথি, জঙ্গনামা পুঁথি, হোসাইন বধ পুঁথি, এগুলো কিন্তু আমাদের পুঁথি সাহিত্য জুড়ে একটা প্রবল প্রতাপের সাথে ছিল। এবং সাহিত্য তো আসলে সোশ্যাল মাইন্ডকে রিফ্লেক্ট করে। এই মধ্যযুগের এই সাহিত্য থেকে বোঝা যায় সেকালের বাঙালি মুসলমান কারবালার যে ইতিহাস, যে শোক উদ্দীপ্ত ইতিহাস, সেই ইতিহাস তারা কতখানি প্রমাণিত, কতখানি অনুপ্রাণিত হয়েছে। এটার হয়তো কারণও ছিল, কারণ সুলতানি বাংলা, সুবে বাংলায় দীর্ঘ সময় জুড়ে আমাদের রাষ্ট্রভাষা ছিল ফার্সি। সুলতানরা, সুবাদাররা কিন্তু এই ফার্সিতে রাষ্ট্রের কাজকর্ম করতেন এবং তখন ফার্সি সাহিত্যেরও একটা প্রভাব পড়েছে এবং বাংলা ভাষার উপরে ফার্সি সাহিত্যের একটা প্রভাব আছে। সেই প্রভাবের কারণেও কারবালার যে পটভূমি বাংলা সাহিত্যে গভীরভাবে এসেছিল। সাবকন্টিনেন্টেও আমরা দেখেছি এই যে কারবালা, এই যে শোকের যে ঘটনাটা, এটা কিন্তু একসময় শোকেরও একটা উৎসব আছে, কিন্তু শোকেরও কিন্তু এক ধরনের সেলিব্রেশন হয়। কারবালা কিন্তু আমাদের দেশে উৎসব আকারে হাজির হয়েছে। নবাবরা, নাজিমরা, সুলতানরা কিন্তু কারবালার উৎসবকে সেলিব্রেট করে আমাদের সমাজ জীবন। মধ্যযুগে খুব রিসেন্টলিও আমরা দেখেছি এই ঘটনা। আমি নিজে ছোটবেলা দেখেছি কারবালাকে নিয়ে মরসিয়া, জারি, এগুলো কিন্তু কারবালাকে নিয়ে এই সমস্ত গান তৈরি হয়েছে এবং যারা জারি গাইতো তাদেরকে বলা হতো বয়াতি। এই বয়াতিরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যে এই জারি শোনা, জারি মানে কারবালার কাহিনী সুরে সুরে ছন্দবদ্ধভাবে বলতে থাকে। এবং আমরা নিজেও দেখেছি, আপনারাও দেখেছেন, এর আগে আরও খুব গভীরভাবে সেলিব্রেট হতো। আমরা মহররমের মিছিল আকারে দেখেছি এবং সাবকন্টিনেন্টে মহররমের মিছিল একটা মুসলিম সংস্কৃতির অংশ হিসেবেই রয়ে গেছে। মহররমের মিছিলগুলো তো জানেন আপনারা, সেই তাজিয়া নিয়ে ইয়া হোসেন বলতে বলতে যে মিছিলটা, এই মিছিলটা বাঙালি মুসলমান, শুধু শিয়া নয়, এটা বেসিক্যালি শিয়ারাই করে, সুন্নিরাও এই উৎসবে অংশগ্রহণ করত। এর কারণ ছিল তখনকার হিন্দু আধিপত্যকামী সমাজে
শিয়াদের এই মিছিলে সুন্নিরাও পার্টিসিপেট করত। কারণ হচ্ছে জাতীয় আত্মপরিচয়ের জায়গা থেকে তারা এই কাজটা করত। এই ঢাকা শহরে খুব জাঁকজমকভাবে একসময় হিন্দুদের জন্মাষ্টমীর মিছিল হতো। এটা মোকাবেলা করার জন্য আমাদের নবাবরা খুব ইন্সপায়ার করতেন এবং তারা মহররমের মিছিলকে প্যাট্রোনাইজ করতেন। এভাবে মহররমের মিছিল একটা সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে গিয়েছে। আমাদের রিসেন্ট যে বাংলা সাহিত্য, সে বাংলা সাহিত্যেও মহররম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি তো মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর কথা বললাম। আমাদের এই ঢাকারই একজন বড় কবি ছিলেন কায়কোবাদ, তার একটা কাব্যের নামই ছিল মহররম শরীফ, এই মহররমের কাহিনী নিয়ে। আর আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, উনি তো মহররমকে একটা সাংস্কৃতিক রূপ দিয়েছিলেন। তার গান আর আব্বাস উদ্দিনের কণ্ঠ মিলে মহররমের এই শোক একটা জাতীয় শোকের ঘটনা হয়ে গেছে। মহররমের চাঁদ এলোই কাদাতে ফের দুনিয়া, এটা আব্বাস উদ্দিনের বিখ্যাত গান। আর তার মহররম কবিতা অগ্নিবেনার একটা শ্রেষ্ঠতম কবিতা। সেই কবিতায় তো উনি বলেই দিলেন, ফিরে এলো আজ সেই মহররম মাহিনা, ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা। আমার মনে হয় এইভাবে মহররমকে সাংস্কৃতিকভাবে আর কেউ সেলিব্রেট করেন না বাংলাদেশের জাতীয় কবি যেভাবে করেছে। হ্যাঁ, সুন্নিদের সাথে শিয়াদের সেলিব্রেশনের একটা তফাৎ আছে। শিয়ারা মহররমে ইমাম হুসাইনের শাহাদতকে সেলিব্রেট করে। তারা আশুরার সময়, এই মহররমের সময় ইয়া হোসেন মিছিল করে, তারপরে বুক চাপড়াইতে থাকে, অনেকে রক্তাক্ত করে ফেলে শরীর। এটিকে নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি এটা সাংস্কৃতিকভাবে বোঝার চেষ্টা করেছি। পশ্চিমের অনেক লেখক এটাকে বলেছেন প্যাশন প্লে, হৃদয় বেগের নাটক, হৃদয়ের নাটক। শোককে কিভাবে ওরা ইন্টারনালাইজ করেছে নিজের ভিতরে। ইমাম হোসেনের শাহাদতের যে শোক, সে শোককে তারা ইন্টারনালাইজ করেছে, আত্মগত করেছে, এবং সেই শোককে তারা প্রতিবাদে পরিণত করেছে। শিয়াদের যে ব্যাপারটা, উৎসব পালনের যে ব্যাপারটা, সেটা রিচুয়াল ভিত্তিক, এর কিছু পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। আমরা পরে ইরান রেভলিউশনের আগে এই ঘটনাগুলো দেখেছি। বিশেষ করে প্রফেসর আলী শরীয়তি এসব সম্পর্কে বিপুল লেকচার দিয়েছেন। তার একটা লেকচারের স্লোগান ছিল এভরি ডে ইজ আশুরা, এভরি মান্থ ইজ আশুরা, যে স্লোগানটা আসলে সেই শাহের অটোক্রাসির পতন ঘটিয়েছে। সুন্নিরা ঠিক ওইভাবে সেলিব্রেট করে না। সুন্নিরা সেলিব্রেট করে অনেকটা স্পিরিচুয়ালি। ওই দিন তারা রোজা রাখে, ইমাম হুসাইনের শাহাদতকে স্মরণ করে। মানে নীরবতার ভিতর দিয়ে, আধ্যাত্মিকতার ভিতর দিয়ে, স্পিরিচুয়ালিটির ভিতর দিয়ে সুন্নিরা এই দিনটাকে সেলিব্রেট করে। কালচারে তো ডিফারেন্স হয়। তো শিয়া কালচারে সেলিব্রেশনটা এই পথে প্রবাহিত হয়েছে। এটাকে নিয়ে অনেকে সমালোচনা করেন, কিন্তু আমি এটা সাংস্কৃতিক তাৎপর্যের দিক দিয়ে, রাজনৈতিক তাৎপর্য দিয়ে এটাকে আমি বোঝার চেষ্টা করেছি। এবং এই যে তাদের প্রতিবাদ, এই প্রতিবাদটা তারা রাজনীতির ক্ষেত্রে প্রমাণিত করে। যেটা রিসেন্ট যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হলো, আমি মনে করি তাদের এই যে শাহাদতের সিলসিলাকে উৎসবে পরিণত করা, প্রতিবাদের উৎসবে পরিণত করা, সেটা কিন্তু এই যুদ্ধের ভিতর দিয়েও প্রমাণিত হয়েছে। আমি নিজে বলি, ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ, এটা হচ্ছে লিবারেলিজমের সাথে ইসলামিক অর্ডারের লড়াই।
শাহের সময় তো ইরান ছিল, তখন কি আমেরিকা আক্রমণ করেছে? না। এটা একটা দৃষ্টিভঙ্গি, একটা ওয়ার্ল্ড অর্ডারের সাথে আর একটা ওয়ার্ল্ড অর্ডারের লড়াই। ইরান সেখানে আমার দৃষ্টিতে এই শোকের যে ঘটনাটাকে প্রতিবাদে, রাজনীতির প্রতিবাদে পরিণত করেছে। ইমাম হুসাইনের যে শাহাদত, সে তো আসলে বাতিলের বিপক্ষে হকের লড়াই। যে হযরত আলীর ইন্তেকালের পরে যে একটা অটোক্র্যাটিক ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছিল, সেই অটোক্র্যাটিক ব্যবস্থাকে ইমাম হুসাইন প্রতিবাদ করেছে। কারণ ইসলাম তো অটোক্রেসি চায় না। ইসলামের যে খেলাফত, 4 খলিফা, ওর মধ্যে তো ডেমোক্রেটিক এথোস রয়েছে, ভ্যালুজ রয়েছে। যখন এই ডেমোক্রেটিক ভ্যালুজগুলোকে ডাউনগ্রেড করার চেষ্টা করা হলো, তখনই তো ইমাম হুসাইন রুখে দাঁড়ালেন। আজকে এই যে রুখে দাঁড়ানোর যে ব্যাপার, এই যে বাতিলের বিরুদ্ধে হকের লড়াই, সেটাকে আর আমরা ধারণ করি? আমার মনে হয় করি। তাহলে তো গাজার মতো ঘটনা ঘটতো না। ওখানে তো 1 লাখ লোক মারা গেছে, শিশুরা না খেয়ে মরছে। আজকে যদি সত্যি আমরা বাতিলের বিরুদ্ধে হকের লড়াইকে জিন্দা করতে চাইতাম, তাহলে তো এই ঘটনা ঘটত না। সেই যে ইমাম হুসাইন যে অটোক্রেসির বিরুদ্ধে লড়েছিলেন, সেই অটোক্রেসির সেই যে লিগেসি এখনো তো আমরা কোনো না ভাবে বহন করে নিয়ে বেড়াচ্ছি। আমি অনেক কথা বলে ফেললাম, আমি ঠিক কি বলতে পারলাম জানি না, কিন্তু আমি যা বুঝতে পেরেছিলাম তাই আপনাদের সাথে বলার চেষ্টা করলাম। আমি শেষ করে আনছি কথাগুলো। আমি একটা ঘটনা বলব। আমাদের একজন খুব বড় রাজনৈতিক নেতা ছিলেন মৌলানা মোহাম্মদ আলী। ওনার নাম আপনারা শুনেছেন। উনি খেলাফত আন্দোলনের 2 ভাই, আলী ব্রাদার্স, তাদেরকে বলে আলী ব্রাদার্স। ওনারা সেই খেলাফত আন্দোলন করেছিলেন, ব্রিটিশ বিরোধী লড়াই করেছিলেন। সে এক বিপ্লবের ইতিহাস। তো উনি আবার একজন কবিও ছিলেন। বা উনি যেমন বিপ্লবী, কবিরা তো আসলে বিপ্লবী হয়, উনি কবি ছিলেন, বিপ্লবী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। ওনার একটা পত্রিকা ছিল কমরেড। সেই কমরেড পত্রিকায় সেই সাম্রাজ্যবাদ বিরোধী লেখালেখির জন্য তিনি জেলে গিয়েছিলেন। বহু বছর তাকে জেলে আটকে রাখা হয়েছিল। তো উনি কারবালা সম্পর্কে একটা কথা বলেছিলেন, কতলে হুসাইন আসলে মে মর্গে ইয়াজিদ হয়। প্রত্যেক ইয়াজিদের মৃত্যু, হোসেনের মৃত্যু আসলে প্রকৃত অর্থে ইয়াজিদের মৃত্যু। কেন? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম জিন্দা হয়ে ওঠে। কারণ ইসলামের মিশন তো বাতিলের বিরুদ্ধে হকের লড়াই। এই লড়াই কিন্তু বারবার আমাদের কাছে ফিরে আসে, আমাদেরকে বারবার এই বাতিলের বিরুদ্ধে হকের লড়াইয়ে ডাক দিয়ে যায়। আমি মনে করি আশুরা, আমি মনে করি কারবালা আমাদের সেই শিক্ষাই দেয়। প্রফেসর আলী শরীয়তে একবার হজে গিয়েছিলেন, না উনি কয়েকবার হজে করেছেন। তো হজ করার পর ওই যে পাথর মারতে হয় না শয়তানের বিরুদ্ধে, হজের যে রিচুয়াল, তো উনি লিখেছেন। উনি তো রেডিক্যাল থিঙ্কার ছিলেন। তা উনি বলছেন যে এই পাথর আমরা মারছি একটা ক্যাপিটালিজমের বিরুদ্ধে, একটা সোশ্যালিজমের বিরুদ্ধে, আর একটা মোল্লাতন্ত্রের বিরুদ্ধে। ওনার সাথে আপনারা একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু এটা রেডিক্যাল ভিউজ, তার এটা রেডিক্যাল ভিউজ। আর ফিলোসফাররা তো এভাবেই কথা বলেন। উনি তারপরে বলছেন হজ আমাদেরকে বারবার প্রতি বছর এই বিপ্লবের ডাক দিয়ে যায়। ঠিক কারবালা আমাদেরকে প্রতি বছর
এই বাতিলের বিরুদ্ধে হকের সংগ্রামের ডাক দিয়েছে। ইমাম হোসাইনের শাহাদত আসলে বাতিলের বিরুদ্ধে হকের জন্য লড়াইয়ের শাহাদত। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, আমি শেষ করে আনছি, আপনাদের আর সময় নেব না। আমি খুবই খুশি হয়েছি আশিনগর এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। আমি আশুরাকে এভাবেই দেখতে চাই। এটা আমাদের দেশে একসময় খুব সেলিব্রেট হতো, সাংস্কৃতিক উৎসবের আকারে সেলিব্রেট হতো। আমি নিজেও ছোটোবেলা দেখেছি, রেডিওতে টিভিতে আশুরার গান হচ্ছে। একটা মানুষের মনের ভিতরে এই যে হযরত হুসাইনের প্রতি, তো রসুল হাসানের নাতি, এই গ্র্যান্ডসন, তার প্রতি তো স্বাভাবিকভাবেই শ্রদ্ধা থাকবে। বাঙালি মুসলমানও ছিল, সেই দিনকে তারা একটা শোকের দিন হিসেবে, একই সাথে প্রতিবাদের দিন হিসেবে উদযাপন। আমার আরশি নগরের এই অনুষ্ঠানে এসে আমার সেই স্মৃতিকেই জাগিয়ে দেয়। আমি আজকে শেষ করব আমাদের জাতীয় কবির সেই মহরম কবিতার 2 লাইন দিয়ে। জাগো ওঠো মুসলিম, হাকো হায়দারি হক, শহীদের খুনে সব লালে লাল হয়ে যাও। সবাইকে শুভেচ্ছা, মোবারকবাদ, খোদা হাফেজ।